মনের মাঝে মৃত গরল হাতের কয় অন্য আবার নিজের তো নাই কোনো রোজগার কামাই বোকা জামাই সেজে বোকা জামাই বোকা জামাই সেজে বোকা জামাই বোকা জামাই ওরে বোকা জামাই খুবই ভালো শ্বশুর বাড়ি কাছে পানু জাম আর খাও কাইলো বিজাম আর কইছে ঠিক দুই পরে সময় কিরে কাচাইলো কোটে থেকে আসিল? কোটে থেকে আসি বাবা শ্বশুর বাড়ি থেকে আসিল। তোর তো ভালো হয়েছে ওই বগলতে শ্বশুর বাড়ি পালো খালি প্রতিদিন যাওয়া পারিব। পারবি তো তো কাচাইলো বিয়া তো করিল এখন একটা কিছু করে মুই কি করিম? আরে বউটা কি করে খাওয়াবো? কেন মোর বাপ মোক বিয়ে করবার কইছে মুই করিছু মোর বাপ মোর বউ খাওয়াবে তাও তো তোকে একটা কিছু করিবা লাগিবে। মুই কিছু করিবার পারিবেন নাই তামান টাকা গুলো মোর বাপের ঠানে আছে মোর বাপ কইছে মুই যদি বড় হইম সেদিন মোর নামে জমি লিখে দিবে। তাহলে তুই বড় হইস নাই না? শালা বিয়া করিছে খুব ফুর্তিতে আছে কেমন করে যে বেটি দিল বিয়া দিল। ও দেখিস তো ওর বাপের মেলায় টাকা আছে। শুন হেমন্ত মোর জীবনে মুই মেলা ঘটকালি করিস কিন্তু করিলে কি হবে যখন শুনো যে বিয়ার পর কোনো মেয়ে ভালো নাই অথবা কোনো ছেলের ক্ষতি করিস তখন আর ঘটকালি করিবার মন চায় না। আরে বাদ দে তো ওইসব কথা কাই কি কহিল না কহিল ওইসব শুনিয়া মন খারাপ করিস না। মন খারাপ ঠিক না হয় শুনিলে না কষ্ট লাগে এই আর কি। তো কাই চলো বাবাজি কই ওর কথা আর কইস না বিয়া দিয়া যেন মরেই দায়ী পড়েছে তামান কাজ করো মোকে একেলাই করিবা ভাবিস না বিয়া দিলে বেটা ঠিক হবে তা না উল্টাটা। আরে তুই চিন্তা করিস না তো সব ঠিক হয়ে যাবে আসলে সংসারটা কি জিনিস ওই বুঝিয়ে উঠিবা পারে না। সেই অপেক্ষাতেই তো আছু হবেশ সেই অপেক্ষাতেই তো আছু। বেলা তো মেলা হইল মোকাবার একটা ক্ষেত বাড়ি যাওয়া হবে। চল মোহ যাও মোরও খেত গেন একটা দেখি আসো মোর ককর্মা বেটা ওইলা তো পারিবে না তামান কাজ মোকে করিবা হবে। চল 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 শালা কত ডাক্কে কথা কয় হ্যাঁ শালা মোক জ্ঞান দিচ্ছে ফুলমতি 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 মোর ভোগ লাগিছে ফুল তোরে ফির কথা কওয়া যাবে না বাপ চিল্লাবে। ফুলমতি ফুলমতি খাওয়া না না মোর খুব ভুক লাগিছে তাড়াতাড়ি আরে দে 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 ভাত দে। ফুলমতি মুখ পায়া তুই খুব খুশি হয়েছিস না? মুই তো খুব ভালো সওয়াল বাপ মায়ের একটা মাত্র বেটা মুই খাম আর খালি ঘুরে বেড়াম। মোর বাপ মা মোক খুব ভালোবাসে তোর বাপ মা মোক খুব ভালোবাসে
ফুলমতি মুখ থেকে খুব লজ্জা পাও না? আচ্ছা ফুলমতি, মুখ কি তোর খুব শরম লাগে? তাহলে সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকিস কেন? জানিস ফুলমতি, নরেশ নরেশ আমাকে কত আটক করে জ্ঞান দিছে, আমার দোকান করাবার কথা কয়। আচ্ছা তুই কয়েক, মোর বাপের কি কম আছে? মোর দোকান করা লাগবে কেন? নরেশ দা, তুই মোর এত ভালো চাহিস, মোর স্বামী খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না। কাছাকাছি ফুলমতির বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই। কেন? জামাই মানুষ প্রতিদিন আসলে কি ভালো লাগে? 2-1 মাস হইতে না হইতেই মানুষজন নানান কথা কহেছে। এমন কোনো দিন নাই যে জামাইটা আসে না, এটা প্রতিটা দিন। মানুষের কথা শুনলে হবে? প্রতিদিন আসিবে বলেই তো মুই কাছত বিয়া দিছু। মোর বেটি উঠে না, সুখেই আছে। সুখ না ছাই, শোনা যাচ্ছে বেটিটাকে নাকি একদম সময় দেয় না। ওই তোমরা বউ মানুষগুলা এই বেটা বেটিক বিয়া দিলে একটাই চিন্তা, কতদিন সোয়াল পোয়াল হবি। আরে দিন কি শেষ হয়ে গেল, সময় আছে না? তোমাক তো জামাইয়ের কোনো কথা কোহায় যায় না, তাহলে জামাইয়ের কথা শুনে গেলে চটাত করিয়া খেপি যাচ্ছেন। আরে অত করিয়া কহিনু, তাড়াহুড়া করিয়া বেটিটার বিয়া দেন না, আগত এক না দেখো। তুই থাম তো ফুলমতির মা। আরে ও তো কথা আজ কহিলে কাল কহিব কি? খালি ব্যাগের ব্যাগের। মুই জানিয়া শুনে উঠে না বেটিক বিয়া দিছু। তোমরা কত ভালো মানুষ, একটা টাকা ডিমান্ড চাহে নাই, মুই খুশি করিয়া দিছু। প্রয়োজন হইলে আরো দিন। তোমরা তো দিবে নেই, বেটি দেওয়া গেছে। জামাই আগত কি করেছে না করেছে, কিন্তু এখন তো একটা কিছু করিবা লাগিবে। কি করিবে ফের? জামাইয়ের ঘরত কি কম আছে? আরে সারা জীবন বসিয়া খাইলেও ফুরাবে না। শোন ফুলমতির মা, ওই জামাই আসিলে এক না আদর যত্ন করিস। মুই পারিম না, ধরো। না করিলে মুখে করিবা লাগিবে। নে হারিকেনটা নিবা, রাত হইছে, ঘুমাই। শুকানো তো আসিল, বস বস। কেন আসিবার কইছি? মা, মা শুকানো তো আসছে। বেটা আইছিস? ভালো আছিস বেটা? হ্যাঁ কাকি, ভালো আছেন কাকি? না রে বাপ, কই আর ভালো। তো বেটা, তোকে না ফুলমতির বাড়ির যাওয়া লাগিবে। জামাই তো খালি প্রতিটা দিন আইসেছে আর খাচ্ছে। ওর আর কি কাম কাকি, খাওয়া আর ঘুরি বেড়া ছাড়া। মা, জামাই বাবু মুই কিন্তু আমার বাড়ি আসা ছাড়াম। খবরদার নন্দলাল, ওই কাম তুই ভুলিয়াও করিন না। তোর বাপ শুনিলে না একটা তুলকালাম করি ফেলাবে। ওই বাবার জন্যই তো সবকিছু মা, জানি শুনি একটা বোকার সাথে বিয়া দিল। নন্দলাল, এখন ইল্লা ভাবিয়া কি হবে? তো কাকি কতক্ষণ যাওয়া লাগিবে? তোর কি এলা কোনো কাম আছে বাপ? না কাকি, আজ কোনো কাম নাই। তাহলে সকাল সকালে যা, আর চেটে পিঠানারও বানাইছু, ওইলে না দিয়া আইসে। তাহলে মুই একটা বাড়ি থেকে ঘুরে আসি কাকি। ঠিক আছে, যা, সব করি আসিস। ঠিক আছে। মা, মুই আর কিছুদিন দেখিম, ও ভালো হলে হল, না হলে ওর পাগলা আমি বের করে দিন। নেন, পান নেন। দে, তুই বাড়ি থাকিস, মুই যাস। আচ্ছা, ফুলমতির সাথে কি কাচালু বিয়া দেওয়াটা ঠিক হয়েছে? কেন? ওই তো একটা পাগলা, খালি সারা রাত দিন ঘুরি ঘুরি বেড়ায়। আরে ওই তুই নিয়ে চিন্তা করিস না তো, তামান ঠিক হয়ে যাবে। ওর বাপও তো বিয়ার আগতে এরকম আসলো। অবশ্য কাইছিল আমরা বেশি, তো তুই এলে ভাবিন না। ভাবিবে নাও, কোনো কিছু একটা যদি হয়ে যায় তা তোমার তো তোমার উপর পড়বে। আরে কিছুই হবে নাই, 30-40 খান বিয়া মুই দিস, আজ পর্যন্ত কিছু হয়েছে? না হলেই ভালো। আর রাইতত খাবেন না নাই? বন্ধুর বাড়ি যাস, না খাই আইসো, তুই খালি বাড়ির গরু ছাগলগুলো আমি দেখিতিস, বুঝ যাস। আচ্ছা, যা। সারাদিনের মনে চলে গেল।
দুক্কা দুক্কা দুক্কা। কি ব্যাপার বাড়িতে আমার নাই নাকি? হেমন্ত বাড়িতে আছি? হেমন্ত আরে কাকা সে বইছেন কাকা। থাক থাক। কি বারে বৌমা ভালো আছি বারে? ভালো আছি কাকা। বেশ বেশ ভালো থাকিলেই ভালো। তারপরে বৌমা তোমার শ্বশুর বাড়িতে নাই? না কাকা, বাবা না হাট খোলাত গেছে। ও আচ্ছা, তো তুমি হাট খোলা যাও, ওইটা নাই হেমন্তর সাথে দেখা হবে। কাইচালু সংসারের দিকত মন্টন দেশে না নাই? না কাকা, ওমরা তো বাড়িতে বেশিক্ষণ থাকে না, খালি খাবার সময় হলে আইসে। না না বৌমা, এটা তো ঠিক না হয়। মুই শুনিনু হয় নাকি প্রত্যেকটা দিন শ্বশুর বাড়ির যাচ্ছে। ভালো, শ্বশুর বাড়ির খোঁজ খবর রাখেছে, কিন্তু সংসারের দিকত তো একটা মন দিবা হবে। তুই ওকে একটা বুঝাইস, তোর শাশুড়ি বাঁচি থাকিলে এলা কোনো কিছুই চিন্তা করিবা লাগিলে না হয়। কি করিম কাকা, ভালো হোক মন্দ হোক ওমরাই তো মোর সব। তুমি গেনু বৌমা, হেমন্ত সহ পরে আইসেছে। দে কাকা। আরে ভবেশ, ভালো আছিস? কতক্ষণ আসিল? এই কিছুক্ষণ হইল আসিবার। বৌমার সঙ্গে কাইচালুর ব্যাপারে একটা আলাপ করেছিল। ওর কথা আর কইস না। বৌমা, একটু চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আনিসু। হয় খাচ্ছে দাসে আর ঘুরি বেড়াচ্ছে, আর প্রত্যেকটা দিন শ্বশুর বাড়ি যাচ্ছে। তুই এ কহেক ভবেশ, ও কতদিনে ঠিক হবি? মানুষ তো ওকে পাগেলা কয়াছে। আরে তুই চিন্তা করিস না, সব ঠিক হবে। তুইও তো বিয়ার আগত এরকম আসিল, বিয়ার কতদিন পর বুঝিলু যে সংসারটা কি জিনিস। এইটা অবশ্য তুই ঠিক কথাই কইল, পরে যদি ঠিক হয়। আরে হবে হবে, কথায় কহে না সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধর, সব ঠিক হবে। ফুলমতি! ওই যে দেউনিয়া আসিল। ভবেশ কাকা, ভালো আছো? কতক্ষণে আসলেন? এই তো বেটা কিছুক্ষণ হইল আসিবার। ভালো আছি বেটা? হ্যাঁ, মুই খুব ভালো আছো। তোমরা এলা গল্প করেন, মুই আসছি। ওই প্রণাম করিবে হবে না? ও, প্রণাম করা লাগবে। এই ফুলমতি, মুখ একটা ভাত দে। দেখলো, দেখি না হবে ছাগলটা কান্ড। নরেশদা, তুই কেমন আছিস নরেশদা? ভালো আছো ফুলু, তুই ভালো থাকিস। মুই জানো নরেশদা, তুই মোর ভালো চাইস। মুই ভালো আছি, মুই খুব ভালো আছি। নরেশদা, তুই এই পাশে আসছিল, কোনটা গেছিল? না, কোনোঠে যাও নেই, এমনি এই দিক দিয়ে আসেনি। তুই জানো নরেশদা, তুই কোনটা গেছিলি? তুই কেমন মানুষ? না আবার সুখী ফুলবতী, না তুই? না রে শুকানো, ফুলমতি উঠনা ভালোই আছে। নরেশদা, ধনী বা বড়কে ঘরে বিয়ে হইলে সুখী হওয়া যায় না। মন যারে চায় সে যদি তারে না পায়। তুই ভালো বুঝিস শুকানো। ঠিক আছে, পরে কথা হবে। জামাই আসিল নাই? জামাইক নিয়ে তোমার অত চিন্তা করিবা লাগিবে না। বিরক্তি ধরিছে মোর, প্রতিটা দিন আইসেছে।
একটা ঠিক খাবার সময়। তো ভোগ লাগলে আসিবে না, দে জামার জন্য এখন জায়গা দে। মন মন কহছে ও আইসেছে। মুই আইছিছি। ওই তো ও আসছে। বসে যা ভাই, বসো। বাবা ভালো আছেন? হ্যাঁ, ভালো, বসো। ওকে ভাত দে। জামাই বাবাজি, মাঝে সাঝে তো ফুলমতিকে আদিবা পারেন। আমি দে ভাত দে, দে ভাত দে। খাওয়া শেষ হয়ে জামাই? বাবা আচ্ছা মুই যাম। আচ্ছা যাও। খাইল ফির আসিবা কহিল নাই? মা যাম। হ্যাঁ যাও। মাও কাল ফির আসিবা কহিল নাই? বাবা যাম। আচ্ছা যাও, কাইলে আরো আসে। হইছে। আচ্ছা কি পাগলা জামাই বাবু খাই আসিল? ওই জামাই বাবু হয়েও পাগলা কহিল? কথা কইস না কেন জামাই বাবু? রাগ করেছিস কেন? কাম কাজ নয় তোর, খালি ঘুরে বেড়ালে হবে? ওই দেখিনি মুখ পাগলা কহিল, মুখ পাগলা কহিল। তোর জামাই বাবু
কানুদা, বেশ কিছুদিন হচ্ছে তো দেখাই পাওয়া যায় না, ব্যস্ত নাকি? না, একটু ব্যস্ত। তা কোন জায়গায় আছি? মুই এক না হাট খোলার যাচ্ছ, বাড়িতে বাজার নাই। ও নন্দলাল, তোর জামাইবাবুর খবর কি? ওই অনেকদিন হইল আমার বাড়ি আসে না। কেন, কিছু হয়েছে নাকি রে? মুই পাগলা টাগলা কয়ে শেষ করে দিছু। এটা কি খাওয়াছিস? নাই কইব তো কি, প্রতিটা দিন আসেছে আর খাচ্ছে, শালার কাম কাজ নাই। নন্দলাল, এখনো ওইলা ভাবিয়া কি হবে? এভাবে যদি দুঃখ টুকু পায়া ঠিক হয়। জানি না কিভাবে ঠিক হবে, তবে আমার সবার উচিত ওকে সহযোগিতা করা আর ভালোবাসা দেওয়া। ঠিক আছে, মুই যাচ্ছি। কাশেম ভাই, আমাকে 2 কাপ চা দেন। 2টা টস বিস্কুটও দেন। কাশেম ভাই, আমার কাইচালুক দেখেছেন? না, ও বেশ কিছুদিন ধরে দোকানে তো আসে না। শুনেছি শ্বশুর বাড়িতেও যায় না। কেন? ওক নাকি সবাই পাগলা কওয়াছে, সেজন্য আর যায় না। ও এই কথা, প্রতিদিন গেলে ওক কি কেউ ভালো কইবে না ভালোবাসিবে? তারপরেও ওই বাড়ির জামাই, কথাবার্তা একটু দেখে শুনে কইবা হবে না? আরে বাদ দাও তো ওর কথা, ওর কাজ কাম আছে নাকি? ওকে একটু কষ্ট দেওয়া দরকার। এখন বিয়া করেছে, আগের মতো তো ঘুরে বেড়ালে চলিবে না। তা ঠিক আছে, আর চন্দন কি করা যায় কহেক তো? কি আর করবো? ওই আমার বন্ধু, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও। বুঝা তো পাইছু। সেটাই তো কথা। ওই তো কাইচালু। কাশেম ভাই, এই কয় টাকা বিল হইল? 8 টাকা। পরে দিন। সত্যি দিবেন? দিব নাই মানে? অবশ্যই দিব। তুই সমস্যাটা কহেক তো? তোমরাই কও, মুই কি খুব খারাপ? তোর মতো ভালো মানুষ গ্রামে তো একটাও নাই। কিরে চন্দন, আছে? তুই আসল কথাটা কহেক তো। তুই শ্বশুর বাড়ির বাদ দিয়া এই ঠিনা শুয়ে আছিস কেন? মুই আর শ্বশুর বাড়ি যাবার ন। কেন? মোর শ্বশুর বাড়ির লোকজন মোক পাগলা করেছে, ওর জন্য তো মোর মনটা খারাপ। আচ্ছা তোমরাই কয়েক, মুই কি পাগলা? মোর শ্বশুর বাড়ির লোকজন মোক পাগলা করেছে। তো পাগলা কহেছে আর কায় কি কহেছে? ডাইরেক্ট মোর শাশুড়ি কয় নাই, ওই যে মোর শালা নন্দলাল আছে না, ও কয়েছে। কষিয়ে একটা চোর মারে দিবা পারিস নাই? কেমন পাগলা কহে? না, পোলাবান মানুষ। ঠিক আছে, তোক এমন বুদ্ধি দিমো, পাগলা কথা কহা তো দূরের কথা, তোক নিয়ে ব্যস্ত হইয়া পড়িবে কি খাওয়াবে আর নাই খাওয়াবে। সত্যি খাবে? আরে সত্যি ছাড়া কি মিথ্যা? তোমরা জানেন মুই অনেকদিন ধরে শ্বশুর বাড়ি যাও নাই। আরে ওইটা কোনো ব্যাপার না, কয়দিন যাস নাই তো কি হয়েছে, এখন থাকিয়া আবার যাবু। তাহলে মোক তাড়াতাড়ি বুদ্ধি দাও। আরে দাসি দাসি, তার আগত কয়েক তো আমার বৌদি কেমন আছে? ভালো আছে। ঠিক আছে বন্ধু। নয়ন, ওর কথা কহেন না বৌমা, সারাদিন খাচ্ছে আর ঘুরি বেড়াচ্ছে। কোন দিন যে মানুষ হবি ভগবানই কহিবা পারে।
মোক কিছু টাকা দে তো। আবার কিসের টাকা? পরশুদিন না টাকা নিল? সেগুলো টাকা তো শেষ হয়ে গেছে, তাতে দে। তুই টাকা কি করিব মুখ খুলি কয়েক। তোর জ্বালায় আমি বেশি দিন থাকিব না। তোর মা সুখেই আছে, মুই ওঠে না যায় থাকি। মায়ের টানে পরে যাস, মোর টাকা দে, মোর সময় নাই, টাকা দে। ধরে কত দিলা? আরো 50 টাকা দাও। ওইটা দিয়ে চালা, কাল দেখা যাবে। বুম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি বুম ভোলেনাথ বুম বুম ভোলেনাথ বুম। বাবা কাজ হবি তো? নিশ্চয়ই হবে। ধর এই জলটুকু খা, এই জলটুকু খেলেই কাল সকালে দেখবি তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। বুম ভোলেনাথ বুম ভোলেনাথ বুম ভোলেনাথ বুম বুম ভোলেনাথ বুম ভোলেনাথ বুম শান্তি শান্তি বুম শান্তি কাজ হয়েছে। আরে কাই চালু, কাই চালু, কি হয়েছে তোর রে? এইভাবে বসে আছি কেন? তোমরার জন্যই তো মোর এই অবস্থা হইল। তোমাকে বুদ্ধিতে বগির বাড়িতে যাই আমাকে এই দশা করে দিল। চিন্তা করিস না, আজ তোক যেগুলা বুদ্ধি দিম ওগুলো তামান কাজত লাগিবে। আমার কাজত লাগবে তো, মোর আর তোমাদের বুদ্ধি দরকার নাই। কেনে কেনে? তোমাকে বুদ্ধি শুনে তো মোর এই অবস্থা হইল। আর হবে নাই তো, আজ যেগুলা বুদ্ধি দিব ওইগুলা কাজত লাগিবাই হবে। সত্যি দিব? কয়েকটা শোন, আজ তোক জিলা জিলা শিখামো, ঠিক ওইভাবে কাজ করিব। কহে আচ্ছা তুই আগত কহেক তো শ্বশুর বাড়িতে গেলে তো কি কি খাওয়া দেয়? তোমরা দিয়ে পাগলা হয়েছে, হ্যাঁ? কি আর খাওয়া দিবি? ভাত দেয়, মাছ দেয়, তরকারি দেয়, ডিমা দেয়, এগুলি। আরে শ্বশুর বাড়িতে গেলে একটা ভালো ভালো কথা কইবা হয়। কি ভালো ভালো কথা কইম ফির? এই যে তুই যেগুলো খাবার কথা কইলু ওইগুলারও ভালো নাম আছে। সত্যি আছে? আরে জানিস না বলিয়াই তো তোক পাগলা করেছে। তাড়াতাড়ি কয়েক তো, মোর কি কি শিখা লাগবি? ভাতক আজ থাকিয়া ভাত কবু নাই। তো কি কইম, পন্তা? আরে পান্তা নহয়, কহিব অন্ন 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 মানে ভাত। ভাতের নাম অন্ন, তারপর কি কয়েক কয়েক? ব্যঞ্জন ব্যঞ্জনাদি। এটা ফির? আরে যখন তরকারি খাওয়া দিবে তখন এই কথাটা কহিব। তার মানে তরকারির নাম বুঝা পাইছি। যা যা কইনু তা বুঝা পাইছি তো? বুঝা পাইছি তো, মুই যাও। আরে খারা শোন, শ্বশুর বাড়িতে গিয়া পাটিতেও বসিবনি, পিড়াতেও বসিবনি। তো কোনটা বলছো, শাশুড়ির কলার? আরে না, একটা চিন্তা করে দেখ একদিন তোর শ্বশুর বাড়ির কোনো উঁচা জায়গা আছে নাকি? হ্যাঁ আছে। ওইঠে যাইয়াই বসিবু, কেমন তো আদর না করে। তো কোন দিন যাবো শ্বশুর বাড়ি? আইজি যাইম। শোন, যাওয়ার সময় মাথার বেশি করিয়া সরিষার তেল আর গাঁত সাবান দিয়া যাব।
মুই তো তেল দাও। তা ঠিক আছে, শ্বশুর বাড়িতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে যাব, পারলে একটা চশমাও লাগায় যাবে। ঠিক আছে, মুই বাড়ি যাচ্ছ, বিকালে কাসেম ভাইয়ের দোকানে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, যা। সত্যি কইছিস তো? সত্যি কইছি। বুঝিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যা। দেখিস ভুল করিস না। চল। এত সাজগুজ করে কন্টে যাচ্ছেন? করতে আর যাবো, শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে কাজ চালু, তোর তো চিনাই যাচ্ছে না, তুই তো সাজগুজ করে কুন্ডি যাচ্ছিস। কোনটা আর যাবো, শ্বশুর বাড়ি যাচ্ছি। তুমি এলাই আসতা, জানো না তোমার বৌমা একা? যাও। ভাত খাইছো? খাইছো খাইছো দাও, ভালো আছি। হ্যাঁ। কোনটা আছি? শ্বশুর বাড়ি যাচ্ছি, বাজা। এই দুপুরবেলা? হ্যাঁ বাজা। এই কেন? এই কাকা ভাই, বাড়ি যাও। ভাবি তোমার জন্য ভাত লয়ে বসে আছে না, খাওয়া লাগবে না? হ্যাঁ। আরে কাইচালু, মুই তো মনে করছি কোন বিদেশি মানুষ। যা পোশাক পরিছিস, তো এই ভর দুপুরে তো কোনটা যাবো? যাবো আর কই, শ্বশুর বাড়ি যাচ্ছি। তো দেখাচ্ছ তো তোর কথারও পরিবর্তন হয়েছে। যা যা, শ্বশুর বাড়ি যা। আজ এক না না বেশি করে খাস, পারলে মনতানে আনিস। আচ্ছা আনি। আজ অনেক দিন হই জামাইটা আর আইসে না। জামাইটা মনে হয় বেশি পাগলা হয়েছে। তোর জন্যই তো এরকম হই। ভালো মানুষটা তুই পাগলা বানাই দিছিস। হ্যাঁ, আরে পাগলাই যদি হইলে হয় তাহলে তো বেশি করে আসলে হয়। ওই দুঃখ পাইছে, দুঃখ। ওর একটা মান সম্মান আছে না। ওই তো জামাই এসেছে। বাবা ভালো আছেন? হ্যাঁ বাবু, ভালো আছি বাবু, ভালো আছি। জামাই কি খুঁজেছেন তে? ওই কহিনু না জামাইটা বেশি পাগলা হয়েছে। ছি ছি ছি, গরু যেঠানা জল খায় সেইঠানা যায়া বসিল। তুই চুপ কর তো। চুপ তো হওয়া কহিবে নেই। এই জামাই ভাত খাবার ডাকা। মুই পারিম না। তা মুই তাহলে ডাকিছু। এ জামাই বাহে, আইসো ভাত খাইতে আইসো। ও
মা পার্টিটা এলা বেশি নোংরা হয়েছে। ইয়ে, ফুলমতির মা, এই জায়গাখানে একটু হাত দিয়ে পরিষ্কার করে দে। বস। ফুলমতির মা, জামাই ভাত দে। না না মা, এত অন্ন দিবেন না মা। ফুলমতির বাপ, জামাই কি সুন্দর কথা কয়েছে। জামাই তরকারি দে। এত ব্যঞ্জন ব্যঞ্জনাদি খাওয়া যাবে না মা। ফুলমতির মা, জীবনে এইরকম কথা শুনেছিস? এলা শোনে, জামাই এতদিন হামাক পরীক্ষা করেছে। দে দে জামাইরে তরকারি ডাল দে। না না মা, বেশি ডাল খাওয়া যাবে না, পেটে গন্ডগোল হবে। মোর ভুল হয়েছে ফুলমতির বাপ, জামাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই। জামাই এইরকম করেছেন কেন? মা, মা ল্যাট্রিনটা কোন দিকে? ওই যে ওই টিউবওয়েলের পাশে যাও বাবা, ওই টিউবওয়েলের পাশে যাও। একটা কথা তো কইবা ভুলি গেছিল, দই দুগ্ধ, যে দইকে দুগ্ধ কহে, এই কথাটা কইলে মুখ আরো ভালোবাসিবে। কথাটা কইবা। ফুলমতির মা, জামাইয়ের জন্য আর কোনো অমর্যাদা না হয়। না না, মুই পাড়া পড়শি সবাইও কহে দিন, মোর জামাইক জানার কেউ পাগেলা না কহে। কি সুন্দর কথা। ফুলমতির বাপ, তোমরাও যাকে পাবেন তাকে কহিবেন। অবশ্যই। একটা মাত্র জামাই, তাকে যদি কেউ পাগলা কহে তাহলে তার ভালো থাকা যায়? কিন্তু হ্যালো, জামাই আইসো না কেন? জামাই, জামাই, জামাই।